মুহূর্তে মোথাবাড়িতে নজর রাখবো, তার কারণ 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো ভোট শুরু হয়নি। অধীর রায় আমাদের প্রতিনিধির থেকে জানবো কি চলছে সেখানে। অধীর, এই দেখো, এই যেটা বিষয় হচ্ছে যে মোথাবাড়ির বালুছাড়া হাই স্কুল, এখানে সকাল 6টা থেকে মানুষ লাইন দিয়ে বসে আছে এবং প্রচুর মানুষের লাইন, কিন্তু তবুও দেখা যাচ্ছে এরা একটাকেও ভোট এখনও পর্যন্ত দিতে পারেনি। তার কারণ হচ্ছে যে এদের কাছে কোনো খবর নেই কি হয়েছে ভেতরে। সূত্রে খবর যে ভেতরে ইভিএম মেশিন খারাপ ছিল, সেই জন্য ভোট হয়নি। কিন্তু যেটা সবচেয়ে বড় অভিযোগ এদের, যে সেক্টর অফিসারকে ভেতর থেকে একাধিকবার ফোন করা হয়েছে, সেক্টর অফিসের মোবাইল সুইচ অফ। চিন্তা করা যায় যে একটা ভোট চলছে সকাল 8টা পর্যন্ত, সেক্টর অফিসের মোবাইল অফ, যার জন্য এখানে কোনো ইভিএম চেঞ্জ হয়নি। এইমাত্র কিছুক্ষণ আগে সেক্টর অফিস আসাতে এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা ক্ষোভে ফেটে পড়েন। ইভেন এখানে প্রার্থী রয়েছেন, আপনি যে গিয়েছিলেন, কি অভিযোগ আপনাদের? দেখুন, সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, ভোট দিতে পারছে না। তারা এখন সংশয় করছে যে আমরা ভোট দিতে পাবো তো। সেক্টর অফিসকে ফোন করেছিলেন? অনেকবার ফোন করা হয়েছে, ফোন সুইচ অফ। দেখো, এখানে রয়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন। একেবারে অধীর, তুমি নজর রাখো, কারণ এই মুহূর্তে আমাকে একটু নানুরের দিকে যেতে হবে। নানুরে শর্মিষ্ঠা অপেক্ষা করছে, সেখান থেকে কি আপডেট আসছে শর্মিষ্ঠা? একদম, আমরা এই মুহূর্তে সিঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছি। এই জায়গায় এই যে বুথ, তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে যে প্রচুর, একসঙ্গে অনেকগুলো বুথ রয়েছে, প্রচুর মানুষের ভিড়। কিন্তু একটা বিষয় লক্ষণীয় এখানে, আমি যখন প্রথম এলাম এই জায়গায়, আমরা কি জানি নিয়ম রয়েছে 100 মিটার 500 মিটারের মধ্যে সেভাবে কেউ ঢুকতে পারবেন না। কিন্তু তোমাকে আমি জায়গাটা দেখাতে চাই, ওই ঠিক পুকুরের ওপারে, এবং এখান থেকে যতটা দূর নজর যাচ্ছে প্রচুর মানুষ ঠিক ঠিক করছিল। যখন আমি এখানে এসে প্রশ্ন করি, প্রত্যেকে নানা অজুহাতে এখানে এসে কিন্তু ভিড় করেছে। যখন আমি এখানে কেন্দ্রীয় বাহিনীকে বা পুলিশের যিনি এখানে দায়িত্ব অবস্থায়, মানে কর্তব্যরত অবস্থায় আছে, তাকে যখন জিজ্ঞাসা করি, তখন তারা এই কিউআরটি টিম গিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ করে এবং প্রচুর পরিমাণে এখানে বাহিনী মোতায়েন রয়েছে। কিন্তু ছবিটা ওই একই রকম দেখা গেল যে বুথের কাছে খুব কাছে প্রত্যেকে। আমাকে আবারও মোথাবাড়িতে যেতে হচ্ছে। অধীর, কি চলছে? অধীর, কি চলছে সেখানে? আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, কারণ মোথাবাড়িতে এই মুহূর্তে একটা কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। অধীর রায় রয়েছে। অধীর, যেটা হচ্ছে এই মুহূর্তে সেক্টর অফিসার ছিল, ঢুকলো, আমরা তাকে ধরার চেষ্টা করলাম যে কি হয়েছে, আপনি কেন ফোন ধরছেন না, এবং ভোটারদের কিন্তু ভোটও দিতে পারছে না, তাদের ঢুকতেও দিচ্ছে না। দেখো, তুমি দেখতে পাচ্ছ আমাদের ছবিতে তুষার দেখাচ্ছে, সেন্ট্রাল ফোর্স আটকে রেখেছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, সেক্টর অফিসার ঢুকেও কিছু করতে পারেন এবং তিনি কোনো উত্তর দিলেন না। তিনি পালিয়ে গেলেন, একদম পালিয়ে যাওয়া যাকে বলে সেই পালিয়ে গেলেন। কি বলবেন? আপনারা এখন ঢুকতে পারছেন না? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 2-2.5 ঘন্টা হয়ে গেল আমাদের। অনেক ঘন্টা দাঁড়িয়ে আছেন, আপনি কি বলবেন? ওকে ধরে নিয়ে আসতে হবে এখানে, সেক্টর অফিসে ধরে নিয়ে আসতে হবে এখানে। আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। দেখছো, মানে এরা এতটাই ক্ষিপ্ত, এবং সেক্টর অফিসার এসে, যেটা সবচেয়ে বড় ঘটনা, তিনি পালিয়ে গেলেন এবং তিনি কোনো কথা বলার চেষ্টা করলেন না, এবং ভেতরে এখনো পর্যন্ত নিশ্চয়ই কোনো কিছু কাজ হয়নি, যার জন্য ভোটারদের কিন্তু ভোট দিতে যাচ্ছে না। এই মুহূর্তে এই মোথাবাড়ির এই ভোট কেন্দ্রে কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স পজিশন নিচ্ছে। নজর রাখো, মোথাবাড়ি থেকে নানুর সব জায়গা আমাদের রিপোর্টাররা নজর রাখছে।